আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিপন হোসেন। 1 বছর আগে আমার ডান পায়ের এসিএল লিগামেন্ট ছিঁড়ে যায়। আমি অপারেশনটা ঢাকা থেকেই করাই, কিন্তু অপারেশন করার পরে আমি 2.5 মাস পরে আমি হাঁটতে পারতাম না। 2.5 মাস হয়ে যাওয়ার পরেও এটা তো মনে করেন ঘন ঘন ডাক্তার দেখাইতে হয়, যে ব্যায়াম আছে, তারপরে ঢাকায় যাতায়াত করা, অনেক সমস্যা হয় আর কি। এখন 1 বছর পর যখন আমার ওই পাটা হয়ে যায়, পরে আমার ডান পায়ের আবার লিগামেন্ট ছিঁড়ে যায়, তখন আমি যশোরে পার্থ স্যারের কাছ থেকে অপারেশনটা করাই। 21 দিনের মাথায় আমি যে ফলাফলটা পাইছি, আমার বাম পায়ের 1 বছরেও এটা সে ফলাফলটা পাইনি। অ্যাকচুয়ালি আমি যদি আগে জানতাম যে স্যার এত সুন্দর অপারেশন করে, তাহলে আমি ওই পাটা স্যারের দিয়ে করাইতাম। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার পার্থপ্রতিম চক্রবর্তী, অর্থোপেডিক ট্রমা, আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থোপ্লাস্টি সার্জন। আজ আমাদের পেশেন্ট মোহাম্মদ রিপন হোসেন। আসসালামু আলাইকুম। রিপন সাহেবের কি হয়েছিল বলেন তো? স্যার, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম, করে আমার এসিএল লিগামেন্ট ছিঁড়ে গেছিল। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এসিএল লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল, হাঁটুর লিগামেন্ট ইনজুরি ছিল রিপন সাহেবের। তো এটি হয়েছিল 42 দিন আগে। 42 দিন আগে। আচ্ছা, 42 দিন আগে যখন ওনার প্রথমে ইনজুরিটা হয়, উনি অন্যান্য ডাক্তার দেখার এক পর্যায়ে উনি যখন ফিল করেন যে ওনার হাঁটুটা একটু নড়ে যাচ্ছে বা সরে যাচ্ছে বা ব্যথা বেশি হচ্ছে, তাই তো? তখন উনি আমাদের কাছে আসলেন, তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আসলে ওনার হাঁটুর লিগামেন্ট ছেঁড়া, যেটিকে আমরা এসিএল বলি। এই যে হাঁটুর যে লিগামেন্টটি, এই যে এটি তো একটি হাঁটু, এটি আমার ভিডিওগুলোতে আমি বারবার দেখিয়েছি। তো এই লিগামেন্টটিকে আমরা এসিএল লিগামেন্ট বলি এবং এটি সবচেয়ে কমনলি ইনজুরি হয়। তো রিপন সাহেবের আমরা এসিএল লিগামেন্টটি অপারেশন করি 3 সপ্তাহ আগে, তাই তো? 3 সপ্তাহ আগে আমরা আর্থ্রোস্কোপিক সার্জারি করি এবং 3 সপ্তাহ পরে এখন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছেন। ঠিক আছে, আপনি আমাদেরকে একটু হেঁটে দেখান। ঠিক আছে, দেখি এদিকে হেঁটে আসেন। ঠিক আছে, আপনি একটু আমাদেরকে হাঁটুটা ভাঁজ করে দেখান। ডান পা, তাই তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো 3 সপ্তাহে তো আপনি আগের থেকে অনেকটা ভালো, অনেকটা বেটার ফিল করছেন। এখন তার হাঁটু ঘুরে যাচ্ছে না সরে যাচ্ছে, ব্যথাও অনেক কম। ব্যথাও নাই স্যার। ব্যথাও নাই। তো এটি আসলে আর্থ্রোস্কোপিক সার্জারি যদি আমরা খুব আর্লি করতে পারি, যেমন ওনার আমরা ইনজুরি হওয়ার 1.5 মাসের ভেতরেই অপারেশনটি করতে পেরেছি। তো এরকম আমাদের ভেতরে যদি সচেতনতা বাড়ে, আমরা যদি দ্রুত একজন অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হই, রোগটি যদি দ্রুত ধরা পড়ে, আমরা আর্থ্রোস্কোপিক সার্জারিটি দ্রুত করতে পারলে রোগীর রিকভারিও খুব দ্রুত হয়। অনেক রোগী আমাদের কাছে আসেন 1.5 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে তার হাঁটুর ইনজুরি হয়। পরবর্তীতে যখন আমাদের কাছে আসেন, আমরা দেখতে পাই যে হাঁটুর অস্টিও আর্থাইটিক চেঞ্জ শুরু হয়ে যায়, হাঁটুর ক্ষয় শুরু হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট এতটা ভালো নাও হতে পারে। এজন্য দ্রুত অবশ্যই একজন অর্থোপেডিক সার্জন, স্পেশালি নি সার্জনের বা হাঁটু সার্জনের শরণাপন্ন হলে আপনিও ওনার মতো উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ।